হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিকটা সেটা হলো ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউডকে অক্ষরেখা দ্রাঘিমারেখাকে, ঠিক আছে, লুসেন্টের উপর বেস করে আলোচনা হবে। ঠিক আছে, এই দেখো, এটা পৃথিবী যে এই রেখাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই রেখাগুলোকে বলা হচ্ছে কি অক্ষরেখা, সবগুলোকে অক্ষরেখা বলা হয়। এই রেখাগুলোর মধ্যে যে রেখাটা সব থেকে বড় সেই রেখাকে বলা হচ্ছে কি নিরক্ষরেখা। ঠিক আছে, তাহলে অক্ষরেখা কোনগুলো দেখো, এই যে পৃথিবী একদম পুরো সোজা সোজা, এই যে এইগুলো সব যে রেখাগুলো দেখতে পাবো সবগুলো অক্ষরেখা। ঠিক আছে, এরকম টোটাল কটা এই সাইডে এই যে নিরক্ষরেখার উপরে কটা অক্ষরেখা আছে, এরকম নিরক্ষরেখার উপরে 89টি আছে। এরকমই নিচে কটা আছে, নিচে হচ্ছে সেম 89 আছে। কটা? 89টি। তাহলে টোটাল অক্ষরেখা কটা হলো? 89 প্লাস 89 সমান সমান 178। আর এই নিরক্ষরেখা একটা অক্ষরেখা প্লাস 1, অর্থাৎ 179। 179টা অক্ষরেখা আছে। এর মধ্যে সবথেকে বড় অক্ষরেখা কোনটা? এর মধ্যে সবথেকে বড় হলো অক্ষরেখা হলো কি এই যে এই পৃথিবীর মাঝখান দিয়ে যে কাল্পনিক অক্ষরেখা গেছে সেই অক্ষরেখা হলো সবথেকে বড় অক্ষরেখা। এর নাম দেওয়া হয়েছে নিরক্ষরেখা। ঠিক আছে, সোজা হিসাব, সোজা ক্লিয়ার কনসেপ্ট বুঝে নেবে। তারপরে আমি এর উপর এরকম প্রশ্ন অনেক কটা দেবো তোমাদেরকে। ঠিক আছে, তার আগে কনসেপ্ট বুঝে নাও, তাহলে তোমরা অটোমেটিক পারবা সব কিছুই। হলো নিরক্ষরেখা অক্ষরেখা কোনগুলোকে বলা হচ্ছে? এগুলোকে সব অক্ষরেখা বলা হচ্ছে। এইবার প্রশ্ন চলে আসি, এই দুটো অক্ষরেখার মধ্যে এই যে প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স হলো কি কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রির ডিস্টেন্স, 1 ডিগ্রির অন্তর। ঠিক আছে, মানে কত কিলোমিটার? 111.1 কিমি দূরত্ব। মানে প্রত্যেকটি যে কাল্পনিক অক্ষরেখাগুলো আছে সেই কাল্পনিক অক্ষরেখাগুলো মধ্যে দূরত্ব কত? 111.1 কিলোমিটার। ঠিক আছে, 111.1 কিলোমিটার মানে কত ডিগ্রির ডিস্টেন্স? 1 ডিগ্রি। মানে 1 ডিগ্রিটা কী করে মেজার করা হয়? ডিগ্রিটা এভাবে মেজার করা হয় যে ভিতরে যে সেন্টার পয়েন্ট থেকে এই যে রেখাগুলো এর অ্যাঙ্গেলটা কত আছে। ঠিক আছে, এটা তো আমি 2 ডাইমেনশনে দেখাচ্ছি, সেজন্য হয়তো অত ভালো করে দেখাতে পারছি না, কিন্তু 3 ডাইমেনশনে, যেটা 3Dতে একদম পুরো ভালো করে বুঝতে পারবে। তো আমি চেষ্টা করছি, দাঁড়াও। এই দেখো, এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সব রেখাগুলোকে পুরো বৃত্ত করছে তো, তাই তো, পূর্ণবৃত্ত করছে, পুরো পূর্ণবৃত্ত করবে, সেজন্য এই অক্ষরেখাগুলোকে বলা হচ্ছে পূর্ণবৃত্ত রেখা। ঠিক আছে, বা এর মধ্যে সব থেকে বড় রেখা যেটা নিরক্ষরেখাও পূর্ণবৃত্ত করবে, অর্থাৎ নিরক্ষরেখা যে বৃত্ত হবে সেটাও সব থেকে বড়, সেই জন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়ে থাকে বা গ্রেট সার্কেল বলা হয়ে থাকে। ঠিক আছে, আর যে রেখাগুলো দেখতে পাচ্ছ এরকম আসছে, ঠিক আছে, এগুলো অর্ধবৃত্ত করছে। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে, উত্তর মেরু থেকে শুরু হচ্ছে, দক্ষিণ মেরু থেকে শেষ হচ্ছে, অর্ধবৃত্ত গঠন করছে। এই সমস্ত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা। এর মধ্যে যেই রেখাটা মেন, যে রেখাটাকে ধরে আমরা কাজ করি, ঠিক আছে, পূর্ব পশ্চিমকে ডিসাইড করে কোন সাইড পূর্ব হবে কোন সাইড পশ্চিম হবে, সেই রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। তার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবারে উল্টো সাইড আরেকটা, ওই রেখা ধরো যদি এটা মূল মধ্য রেখা হয়, এর উল্টো সাইডে আরেকটা রেখা আছে এই সাইড। ঠিক আছে, এবার ওইটাও অর্ধবৃত্ত গঠন করবে। এবার ওই রেখাটাকে বলা হচ্ছে কি, এবার ওই রেখাটা পুরো প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। ওই রেখাটার উপর ডিসাইড করা হয় যে আজকের দিন কবে, মানে আজকের দিন আজকে 21 তারিখ হবে না কাল, মানে পরের দিন 22 তারিখ হবে। কোন লাইনটা ক্রস করলে সেটা দিনটা চেঞ্জ হয়ে, ডেটটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সেটা আর কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক সেটা ডিসাইড হয় এই যে এই মূল মধ্য রেখা। ঠিক আছে, প্রাইম মেরিডিয়ান বলা হয়ে থাকে। এইটা মূল মধ্য রেখার উপর বেস করে ডিসাইড করা হয়ে থাকে। আর এই দেখো, ডিগ্রি মেজার করা কী করে? এই যে প্রত্যেকটা দেখো, এগুলো অক্ষরেখা তো, এবার এটা হলো কি নিরক্ষরেখা, নিরক্ষরের সোজাসুজি। এবার এই অক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্রের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 40 ডিগ্রি। তাহলে এর অ্যাঙ্গেল, এই রেখাটারও অ্যাঙ্গেল কত? 40 ডিগ্রি। সেই অনুযায়ী 33.5 ডিগ্রি, 66 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল হয় না? এইভাবে অ্যাঙ্গেলটা মানে মেজারমেন্ট করা হয়। তারপরে তো আমরা এখানে বসাই। ঠিক আছে, আমরা এরকম করে 2 ডাইমেনশনে এরকম করে বসিয়ে দিই। ঠিক আছে, অ্যাঙ্গেলটা এইভাবে মেজার করা হয়। তাহলে এরকম এখানে অল্প কটা অক্ষরেখা একে দেখানো হয়েছে। এরকম কাছাকাছি অনেক কটা প্রচুর অক্ষরেখা আছে। বললাম কতগুলো অক্ষরেখা আছে, 179টা অক্ষরেখা আছে। এবার এই প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স হলো কি 1 ডিগ্রির, মানে অ্যাঙ্গেলটা কত? 1 ডিগ্রির অ্যাঙ্গেল। অতএব ডিস্টেন্স কত? 111 কিলোমিটার। বোঝা গেল? এ দেখো, এরকম অনেক অক্ষরেখা আছে। এই অক্ষরেখার মধ্যে এই 33.5 ডিগ্রিতে যে অক্ষরেখাটা আছে সেই অক্ষরেখাকে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আর উত্তরে 33.5 ডিগ্রি উত্তরে যে অক্ষরেখাটা আছে সেটা হলো কি কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার বলা হয়ে থাকে। আর 33.5 ডিগ্রি দক্ষিণে যেই রেখাটা আছে, সেই যে অক্ষরেখাটা আছে সেই অক্ষরেখাটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ
গ্যাপটি কোণ বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এই নিরক্ষরেখার উত্তর সাইডে 66.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা আছে সেটাকে সুমেরু বৃত্ত রেখা বলা হয়ে থাকে, আর্কটিক সার্কেল বলা হয়ে থাকে। আর এই নিরক্ষরেখার 23.5 ডিগ্রি এটা সাউথ হবে। দক্ষিণে যে রেখাটা আছে সেই রেখাটাকে বলা হচ্ছে কি আন্টার্কটিক সার্কেল বা কুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত বা আন্টার্কটিক সার্কেল, ঠিক আছে, টিক সার্কেল বলা হয়ে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে নিরক্ষর ল্যাটিটিউড কোনটা? ল্যাটিটিউডেরই বাংলা নাম হলো অক্ষরেখা। লঙ্গিটিউড এর বাংলা নাম হলো দ্রাঘিমা রেখা। এই ল্যাটিটিউডের মধ্যে যেই ল্যাটিটিউডটা সব থেকে বড় সেটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা, ইকুয়েটর। আর লঙ্গিটিউডের মধ্যে সবথেকে যেটা সেটাকে বলা হচ্ছে প্রাইম মেরিডিয়ান বলা হয়ে থাকে। এবার লঙ্গিটিউডের কনসেপ্টটা বলে দিচ্ছি আমি। লঙ্গিটিউডটা হলো এটাই যে বলেছি আমি একটা অর্ধবৃত্ত গঠন, আর একটা নিরক্ষরেখাকে পূর্ণবৃত্ত গঠন করবে। এই যে পৃথিবী, আমি একটু আগে বললাম যে এই যে অর্ধবৃত্ত গঠন করছে এগুলোকে বলা হচ্ছে কি দ্রাঘিমা রেখা, ঠিক আছে, বা লঙ্গিটিউড। এই মধ্যে যেটা সব থেকে যেটাকে মেন ধরে আমরা কাজ করবো সেই রেখাটা, এই মেন রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা।